আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তাভাবনা তারা করে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে এখানে আমি দেখেছি অনেকগুলো কাগজ, সর্বমোট 10টি প্রোগ্রামের মধ্যে আছে। এই 10টি প্রোগ্রাম উনি যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে দ্বারা তৈরি করিয়েছেন, এবং এগুলো কিন্তু শুধু এই নির্বাচন নয়, নির্বাচন ছাড়াও এই বিষয়গুলো কিন্তু এই দেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। যে কোনো সময় যে কোনো সরকার এখান থেকে ধার নিতে পারে। এটা হলো বিএনপির সৃষ্টি, এটা হলো তারেক রহমানের সৃষ্টি। সুতরাং আমি বলবো অত্যন্ত গর্ব করে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে কাজটি করছেন অত্যন্ত ভালো একটি কাজ উনি করেছেন। অতীতে যে নির্বাচনী সভা করেছি, বক্তব্য রেখেছি, ওই সময় আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি থাকতেন। মাঝে মাঝে মিছিলে, মাঝে মাঝে কোনো না কোনো মিটিংয়ে আমরা ওনাদের সঙ্গে থাকতাম, অথবা উনি আমাদের মিটিংয়ে যেতেন। আজকে কিন্তু আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, ওখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরে সঙ্গে থেকে বিএনপি প্রতিষ্ঠানগণ থেকে আমি এই সংগঠনে আছি। জিয়া রহমান সাহেব ব্যক্তিগত আমাকে অত্যন্ত পছন্দ করতেন, যদি আমি অনেক ছোটো ছিলাম, কিন্তু তারপরও সম্পর্কটা খুব ভালো ছিল। অতঃপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার তত্ত্বাবধানে রাজনৈতিক জীবনে যেখানে এসেছি, এটা ওনার সময়, ওনার তত্ত্বাবধানে এবং ওনার লালন পালনে বলতে পারেন আমি এই পর্যন্ত এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে হসপিটালে, কালকে আমি আমার একটা বক্তব্য বলেছি যে উনি পাঞ্জা লড়েছেন। অনেকে বলে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু আমি বলি মৃত্যু না জীবন, কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না। জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এটা আমার জানা নাই, আল্লাহ জানে, আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ, জাতি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছে। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতিতে হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।